কোয়েশ্চেন 2, নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলা হয় র্যাপিডস। কেন বলা হয়? না, ধরো নদীর গতিপথে এরকম কঠিন শিলা, কোমল শিলা, দিয়ে আবার কঠিন শিলা, আবার কোমল শিলা, এরকম ধরো রয়েছে। ঠিক আছে, এটা ধরো কঠিন শিলা, কোমল শিলা, আবার কঠিন শিলা, আবার কোমল শিলা, এরকম ভাবে রয়েছে। তাহলে আমরা কি জানি যে কঠিন শিলাটা ক্ষয়প্রাপ্ত কম হবে, তার মানে এই জায়গাটা এরকম হয়ে যাবে, মানে এই জায়গাটা ধরো তোমার কম ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু হয়ে আছে। কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হবে, ঢুকে গেল ভেতরে, ঠিক আছে, বেশি ক্ষয়প্রাপ্ত হয়েছে। আবার কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হবে, সরি, হ্যাঁ, আবার কম ক্ষয়প্রাপ্ত হবে। দিয়ে তারপরে আবার দেখো কোমল শিলা রয়েছে, আবার কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হবে। তারপরে আবার তারপরে, কারণ কি আমরা পর্যায়ক্রমিক বলেছি, তাহলে তারপরে আবার কঠিন শিলা থাকবে, তাহলে সে আবার কম ক্ষয়প্রাপ্ত হবে। তো নদী কি হচ্ছে, নদী এরকম ভাবে, নদীর জলটা কি হচ্ছে, এরকম ধাপে 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 নেমে বয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাকেই বলা হয় র্যাপিডস। তাহলে কি হলো না, যখন পর্যায়ক্রমিকভাবে কোথায়, নদীর গতিপথে যখন পর্যায়ক্রমিকভাবে কঠিন ও কোমল শিলা থাকলে কি হবে, কঠিন শিলা কম ও কোমল শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হলে ধাপের সৃষ্টি হয়। তখন কি হয়, নদীর জলটা সিঁড়ির মতো ধাপ বরাবর নিচে নেমে আসে, সেটাকেই বলা হয় র্যাপিডস, রাইট।